ওম গং গণপতয়ে নমঃ ওং জাং দিং দং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকে রাশিফল 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে। চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে সেহেতু চন্দ্রদেব আজকের দিনে 23% মাত্র কাজকর্ম করবে এবং চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতেই, তো সেক্ষেত্রে বুধদেব আজকের দিনটা 47% কাজকর্ম করবে, রবিদেব 75%, মঙ্গলদেব 30% এবং বৃহস্পতিদেব 65%, শুক্রদেব 75%, শনিদেব 40% কাজকর্ম করছে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 31, আর রূপাস র্যাঙ্কিং আছে 4.82। সেক্ষেত্রে মোটের উপরে অনেকটাই ভালো। যে কোনো একটা জিনিস যদি ভালো হয়ে থাকে মাথায় রাখবেন, 28-এর ওপরে যদি ডট থাকে আর যদি 5 বা 6-এর উপরে যদি রূপাস র্যাঙ্কিং থাকে, মোটের উপরে ঠিকঠাক ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। স্বাস্থ্যের ব্যাপারে স্নায়বিক দুর্বলতা আজকের দিনে দেখা দিতে পারে, শনির বলটা একটু কমই আছে, পেটের সমস্যা দেখা দিতে পারে, মঙ্গল দহন অবস্থায় আছে, রক্তপিত্তজনিত সমস্যায় ভুগতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের কিছুটা বিঘ্ন হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে। যদিও বা আইন, ইতিহাস এবং কারিগরি ক্ষেত্রে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে শুভ হতেই আছে। আজকের দিনে অর্থের সংক্রান্ত ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে। রূপাস র্যাঙ্কিংটা একটু কম আছে বটে, কিন্তু আয়ের সুযোগ এলেও হাতে টাকা বেশিক্ষণ ধরে রাখতে হয়তো পারবেন না, সেই জন্য খেয়াল রাখতে হবে, কেন দ্বাদশে শনি বসে আছে, খরচের প্রবলতা বাড়াতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, বঞ্চনা চর্বিতি যোগের কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে কর্তৃত্ব বজায় থাকবে, বৃদ্ধি থাকছে, পদোন্নতি, নতুন সুযোগ পাওয়া এগুলো থাকছে। মঙ্গল দগ্ধ যেহেতু সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, তবে চাকরির ক্ষেত্রে চাপ থাকবে, শত্রুতা বৃদ্ধি হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় বিপণন এবং যোগাযোগ ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগটা অনেকটা বেশি থাকছে। পার্টনারদের সঙ্গে একটু স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন, লেনদেনের ক্ষেত্রে খেয়াল রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। অবিবাহিত বন্ধুদের প্রস্তাব আসতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। মঙ্গল দোষ আছে, তাই ভুল বোঝাবুঝি ছোটোখাটো হতে পারে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে সন্তানের আচার আচরণে কিন্তু একটু চিন্তিত হতে যাচ্ছেন আপনি। তবে ভ্রমণের জন্য আজকের দিনে অনুকূল নয়, দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লাল সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 9-5-1 সংখ্যাটা ভালো। সকালবেলা 9টা 30 থেকে 11টা এবং বিকালবেলা 4টা থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটায় আপনারা হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আর মহাদেবকে ডাকবেন। আজকের দিনটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আর কর্মের উপরে ভিত্তি করে এগোবার চেষ্টা করেন। সঠিক পরিকল্পনা, ধৈর্য যদি আপনি রাখতে পারেন, সফলতার চাবিকাঠি আপনার হাতে থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আকস্মিক কোনো বাধা বিপত্তি আসতে পারে, ধৈর্যের সাথে কাজ সম্পন্ন করুন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। শিল্প এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক সম্মান পাবেন এবং সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতার সাহায্যে কিছুটা প্রফিট গেইন করতে যাচ্ছেন, আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য পঞ্চম ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চন্দ্র এগোতে থাকছে। চন্দ্র আজকের দিনটায় 23% কাজকর্ম করবে এবং বুধের জায়গায় আছে 47% কাজকর্ম করতে থাকছে। রবিদেব 75%, মঙ্গলদেব 30%, বৃহস্পতিদেব 65%, শুক্রদেব 75 এবং শনিদেব 40% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে 26 পেয়েছেন, মোটের উপরে ভালো। আর বৃষ রাশি বন্ধুরা 7.81 রূপাস র্যাঙ্কিং আছেন, পজিটিভ ভাইব্রেশন আছে আজকে আছে।
শরীরের দিকটা কিছুটা ভারী ভারী ভারী, গা ভারী ভারী একটু হতে পারে, হাঁটু বা পায়ের ব্যথাতে কষ্ট পেতে পারেন, যেহেতু মঙ্গল দগ্ধ। রক্তচাপজনিত প্রবলেম এবং পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। পাইলস ফিস্টুলা থাকলে একটু সতর্ক থাকবেন। শিক্ষার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষায় প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে দারুণ সুযোগ পাবেন। সাহিত্য এবং ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা আছেন তো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্থায়ী উৎস হতে যাচ্ছে। বঞ্চনা চোর ভীতি যেহেতু আছে, তাই অনলাইন লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির মতো ব্যাপার স্যাপার কোনো আলোচনা হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা বুদ্ধিদীপ্ত ফল পেতে যাচ্ছেন। সহকর্মীদের উপরে অতিরিক্ত নির্ভরতা না করে নিজের উপরে আস্থা রাখুন, নিজে কাজকর্ম করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসায়িক বন্ধু যারা আছে সফলতার পথ দেখতে পাচ্ছেন আজকের দিনে, এবং যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটতে যাচ্ছে। আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। গ্লামার সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিমাণ বৃদ্ধি পেতে যাচ্ছে। লাভের পরিমাণ অত্যন্ত ভালো হবে। বড় কোনো চুক্তিতে সই করার আগে নথিপত্র একটু দেখে নেবেন, বঞ্চনা চোর ভীতি যোগের কারণে। আজকের দিনে প্রেমের জায়গাটার গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যদিও বা দগ্ধ আছে মঙ্গল, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আনন্দিত হতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটা শুভ হতে যাচ্ছে আজকের দিনে। সাদা, ক্রিম, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2, 6, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 15 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় আপনাদের অবশ্যই অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করলে ভালো ফল দেবে। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করুন। সাদা মিষ্টি বা ক্ষীরের মিষ্টি শিশুদের দান করতে পারেন, ভালো হবে। মহিলাদের সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না, কেন এমনিতেই দুর্বল অবস্থায় আছে শুক্রদেব। কপালে চন্দনের তিলক এঁকে এগোবার চেষ্টা করবেন। মাথায় রাখবেন বঞ্চনা চোর ভীতি আছে যোগ, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। লেনদেনের ক্ষেত্রে নথিপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বুধ দশমে থাকা বাকপটুতা আপনার ভালো থাকবে এবং তার মাধ্যমে আপনি শত্রু জয়ী করতে পেতে যাচ্ছেন। পারিবারিক শান্তি বজায় রাখার একটু চেষ্টা করতে হবে। কেতু একটু ডিস্টার্ব করার জন্য চেষ্টা করতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে দিশা পাবেন, মানসিক শান্তি পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ধৈর্য ধরে কাজ করতে হবে। ভাই বোনের সাথে বিবাদ এড়িয়ে চলুন। মঙ্গল দগ্ধ অবস্থায় থাকা অতিরিক্ত উত্তেজনা ক্ষতিকারক হতে পারে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। যাদের হার্টের প্রবলেম আছে একটু সতর্ক থাকবেন ভাই। বাড়িতে কোনো সমস্যা যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, কারণ চন্দ্রদেব বলিন হয়ে আছে। প্রায় 23% মাত্র কাজকর্ম করবে। বুধের ক্ষেত্রে আছে 47%, বুধদেব কাজ করবে। রবিদেব আজকের দিনে 75% কাজকর্ম করতে থাকছে। মঙ্গলদেব 30%, বুধ বৃহস্পতিদেব 65%, শুক্রদেব 75% এবং শনিদেব আজকের দিনে 40% কাজকর্ম করবে। অষ্টবর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 27 এবং 10.95 রূপাস র্যাঙ্কিং আছে। সেদিক থেকে দেখতে গেলে আপনি বাঁচোয়া হয়ে গেলেন, অনেকটা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবেন বলে মনে করছি। স্বাস্থ্যের দিকটা ক্ষেত্রে আবারও বলছি, হার্টের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। দহন আছে, মঙ্গলেরও দহন আছে, সেই ক্ষেত্রে একটু রক্তচাপ, অর্শজনিত কোনো রোগ, পাইলস ফিস্টুলা এগুলো থাকলে একটু প্রকোপ বাড়তে পারে আজকের দিনটা। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় শুভ হতে যাচ্ছে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কারিগরি ক্ষেত্রে আইন, ভাষা ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো হবে। নতুন দিগন্ত খুলতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বঞ্চনা চোর ভীতি যোগ আছে যেহেতু, অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অপরিচিত কাউকে বিশ্বাস করে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যদিও বা রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালো আছে, আর্থিক ক্ষতি এলেও সেটা কাটিয়ে উঠতে পারবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি হতে যাচ্ছে। কঠোর পরিশ্রম করতে বলছে শনিদেব, আর বৃহস্পতিদেব বলছে পদস্থ কর্তাদের অয়েলিং বাটারিং করলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। তবে মঙ্গল রবির যে অবস্থিতি, মঙ্গল যে অবস্থা খারাপ আছে, সেই কারণের জন্য সহকর্মীদের সঙ্গে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সেক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন।
বিদেশি ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা যাচ্ছে, লাভ বেশি হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। বুধের প্রভাবে আপনার যোগাযোগ ক্ষমতা আজ নতুন কোনো বড় সুযোগ এনে দিতে পারে এবং বড় অর্ডার পেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মাধুর্য বজায় থাকছে আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এবং প্রেমিক প্রেমিকা ভুল বোঝাবুঝি হলেও সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অযথা সন্দেহ করতে যাবেন না। সন্তান সুখের জায়গাটায় একটু চাপ আছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কাজ করতে পারে আজকের দিনটায়। আর ভ্রমণ আছে তো, কিন্তু ভ্রমণে নথিপত্র এবং মূল্যবান জিনিসপত্রের প্রতি যত্নশীল হতে হবে। হালকা সবুজ, হলুদ এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। আজকের দিনে 5, 3, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:30 থেকে 10:45 এবং দুপুরবেলা 2টো থেকে বিকালবেলা 4:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা বিষ্ণু সহস্রনাম জপ করবেন, সবুজ রঙের পোশাক অবশ্যই পরবেন। গরুকে একটু সবুজ খাবার দিতে পারলে ভালো হবে। অভাবী ছাত্রদের একটু পড়াশোনার সামগ্রী কিনে দিন, ভালো ফল পাবেন বলে মনে করছে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই সই করার আগে কোনো কিছু ডকুমেন্টে একটু খেয়াল রেখে চলবেন। আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। বাকসিদ্ধি সিদ্ধ হতে পারে আপনার আজকের দিনের কথা, অর্থাৎ যা বলবেন তা ফলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ইতিবাচক চিন্তা করুন। গ্রহদের নেতিবাচক সমস্যা কাটাতে শান্ত থাকার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। ফট করে কাউকে কোনো কিছু বলে দিলে সেইটা কিন্তু তার ফলে যেতে পারে, তাই খারাপ কথা বলে দিতে যাবেন না ভাই আজকের দিনে। বাকসিদ্ধি যোগ আছে আপনার ক্ষেত্রে আজকের দিনে। ভালো বললে ভালো হবে, তার খারাপ বললে সেটা ভীষণভাবে ফলে যেতে পারে, তাই কারো ক্ষতি করতে যাবেন না, ফাট করে রেগে বেগে উল্টো পাল্টা বলে দিতে যাবেন না আজকের দিনে। এরকম হয়, অনেক সময় হয়, দেখবেন আজকের দিনে আপনাদের সেই যোগ আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ছোটোখাটো চোট সম্পর্কে সাবধান থাকবেন। ধৈর্য ধরলে বিকেলের দিকে কোনো শুভ খবর পেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধু দীর্ঘদিনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, গবেষণার কাজে বিশেষ সাফল্য আসবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে দিনটা সবচেয়ে শুভ হতে যাচ্ছে। সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধির যোগ আছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে হস্তা এবং সাথী নক্ষত্রকে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটা। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনে 34, এবং রোপাস র্যাঙ্কিং হচ্ছে 7.98। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় চন্দ্রদেব কিন্তু ড্যামেজ আছে, 23% কাজকর্ম করবে। বুধের ক্ষেত্রে বসে আছে, 47% বুধদেব কাজকর্ম করছে। রবি 75% কাজকর্ম করবে এবং মঙ্গলদেব 30%, বৃহস্পতিদেব 65%, শুক্রদেব 75% এবং শনিদেব 40% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মধ্যম গতি দেখা যাচ্ছে। রক্তচাপজনিত সমস্যা হতে পারে। রাহু বুধের কম্বিনেশন মাথা ধরা এবং চোখের সমস্যা এনে দিতে পারে। সর্দি কাশির প্রবণতা থাকতে পারে। মঙ্গল দগ্ধ অবস্থা আছে বলে, তাই পিত্তজনিত সমস্যা হতে পারে। জল ঠিকঠাক মতো খাওয়ার চেষ্টা করবেন, বিশ্রাম ঠিক মতো নেবেন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ আছে। প্রাথমিক শিক্ষা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও সাফল্যের দিকটায় যাবেন। যারা চিকিৎসা বিজ্ঞান, রহস্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় একাধিক ক্ষেত্র থেকে চমৎকার অর্থের লাভের যোগ থাকছে আজকের দিনটায়। শুক্রদেব একটু সহযোগিতা করে দেবে আপনার, রবিও সহযোগিতা করবে। ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বা জীবনসাথীর মাধ্যমে অর্থাগমনের প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। কোনো বড় পাওনা আদায় হয়ে যেতে পারে এবং ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। বঞ্চনা চোর ভীতি থাকার জন্য, বঞ্চনা যোগ ভীতি চোর ভীতি যোগ আছে, এইটার জন্য বিনিয়োগের ক্ষেত্রে একটু নথিপত্র যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় আধিপত্য বৃদ্ধি করবে। পদোন্নতি বা নতুন কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা প্রবল, তবে সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না, কারণ মঙ্গল দগ্ধ থাকার কারণে আপনার কথা অন্যের কাছে রূঢ় মনে হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে লোহা, জমি জমা এবং বিলাসদ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে রাহু একটু
রাহু একটু লেনদেনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন, রোমান্টিকতা বাড়বে, তবে অন্যদিকে জেদও এবং ইও বাড়তে চলেছে, বিবাদ হতে পারে। মঙ্গল দোষ থাকার কারণে জীবনসঙ্গীর সাথে কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবিবাহিত বন্ধুদের বিবাহের কথা এগোনোর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের কেরিয়ার নিয়ে শুভ সংবাদ পেতে যাচ্ছেন, ভ্রমণ যোগ আছে, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে সাদা, রূপালী এবং ক্রিম কালার ব্যবহার করুন। 2, 4, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বলে মনে করছি আজকের দিনটায়। আহ, আপনাদের ক্ষমতা বাড়াবে, সাহস বাড়বে আজকের দিনটায়। গুপ্ত শত্রুরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে, খেয়াল রাখবেন। পারিজাত যোগ থাকার কারণে প্রতিকূল অবস্থা থেকেও আপনি উদ্ধার পেয়ে যাবেন বলে মনে করছি। শিব শিব চালিসা পাঠ করবেন ভাই আজকের দিনে, ভালো হবে সেক্ষেত্রে। রূপোর কোনো পাত্রে জল পান করবেন আজকের দিনে। রূপোর একটু কোনো হার পড়ে থাকার চেষ্টা করুন। অভাবী ব্যক্তিকে চাল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, একটু খেয়াল রাখবেন। অপরিচিত কাউকে বিশ্বাস করতে যাবেন না, কারো প্রলোভনে পা দেবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো ভালো কাজ ভবিষ্যতে যাতে সুফল বয়ে নিয়ে আসে সেই দিকে আপনাকে চিন্তা ভাবনা করে যেতে হবে। চন্দ্র পুষ্করাংশে থাকার কারণে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক এবং মানসিক শান্তি পাবেন, সম্মান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধীর স্থিরভাবে কাজ করলে বড় কোনো দায়িত্ব পেতে পারেন, আর্থিক সাহায্য পেতে যাচ্ছেন, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু কথাবার্তায় সাবধানতা অবলম্বন করতে হবে। কাছের কোনো মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।